আসসালামু আলাইকুম, দিস ইজ সামিয়া ফ্রম সামিয়াস ডায়েরি। তো আজকে হঠাৎ করে যেতে হবে গ্রামের বাড়ি। তো কিসের জন্য যেতে হবে সেটা একটু পরে বলি। তো গ্রামের বাড়ি যেতে হবে, তার জন্য সব জামা কাপড় ব্যাগে গুছিয়ে নিলাম। তারপরে নিচে রেডি হয়ে বের হলাম গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে আবার অনেক বৃষ্টি ছিল। তারপরে একটা দোকানে এসে মিষ্টি কিনলাম। তো মিষ্টি কিনে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তারপরে বৃষ্টির দিন তো অত বেশি গাড়ি পাওয়া যাইতেছিল না, তবে ওয়েদারটা দেখতে অনেক সুন্দর ছিল। দেখুন আকাশটা কি সুন্দর দেখা যাচ্ছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা অটো পেলাম। তো সেই অটোতে আমি আম্মু আর ভাবি উঠলাম। সেই অটোতে যাচ্ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো এখন বলি আপনাদের কিসের জন্য গ্রামের বাড়ি যাইতেছি। হঠাৎ করে গ্রাম থেকে ফোন আসলো, গ্রাম থেকে না, আমার উকিল বোন ফোন দিয়েছে। তার মেয়ে, মানে আমার ভাগ্নি, আবার আমার ছোটবেলার বান্ধবী, ওকে নাকি দেখতে আসবে। তো তার জন্য আমি আম্মু আর ভাবি যাইতেছি গ্রামে। ওকা ভিজে ভিজেই আমাদের রান্নাঘরে দাঁড়ালাম। আমাদের বাসা থেকে আবার ওদের বাসা একটু দূরে। তো বৃষ্টি থামার পরে ওদের বাসায় আসলাম, দেখি ও এক হাতে মেহেদি দিয়েছে। তো তার জন্য সেটা ভিডিও করলাম। তারপরে আবার হালকা শুনলাম ওকে ওকে নাকি আজকে বিয়ে দিয়ে দিবি। তো তার জন্য এখানে হলুদ বাড়তেছিল ওর জন্য, আমি সেটা আবার ভিডিও করে রাখলাম। হলুদ, তারপরে এই যে হলুদ বেটে রাখলো, এখানে ছিল সুপারি, ধান, আর কয়েকটা দুবলা ঘাস। তারপরে আবার আম পাতা দিছে, এটা নাকি হলুদের ডালা সাজানো নিয়ম। তারপরে আবার সরিষা বাটতেছিল। মনে মনে অনেক খারাপ লাগছিল যে ছোটবেলার বান্ধবীটা কত দূরে আবার চলে যাবে, ওর সাথে আর ঠিক মতো দেখা হবে না। ওকে অনেক মিস করব, কারণ ছোটবেলা থেকেই ওর সাথে থাকি। আরো বান্ধবী আছে, তার মধ্যে অনেক মানুষের বিয়ে হয়ে গেছে, আবার ও আমার ভাগ্নিও লাগে। তো এটা ভেবে খারাপ লাগতেছিল যে আর আমাদের বেশি দেখা হবে না। তো তার জন্য অনেক খারাপ লাগলো। তারপরে ওকে সবাই হলুদ দিল। সবাই দিতে পারছে, শুধু আমি দিতে পারি নাই, আমাকে দিতে দেয় নাই। এখানে নাকি বিবাহিত মেয়েদের হলুদ দিতে হয়। তারপরে গোসল টোসল করানোর পর ওর কাবিন হইল। তখন ও নতুন জীবনে পা রাখলো। আল্লাহ যেন ওর নতুন জীবনটা সুখে শান্তিতে ভরিয়ে তোলে। সবসময় দোয়া করি যেন ও সবসময় হাসি খুশি থাকে। তারপর ছেলের বাড়ি থেকে তারা যা যা আনছে সেগুলো সবার কাছে বুঝিয়ে দিচ্ছে, সবাইকে দেখাচ্ছে তারা যা যা এনেছে মেয়েকে সাজানোর জন্য। হঠাৎ করে বিয়ে যা যা আনতে পারছে সেইগুলোই আনছে। যদি হঠাৎ করে না হতো, আরো বেশি আনার চেষ্টা করতো তারা। কিন্তু হঠাৎ করে বিয়ে, তার জন্য এইভাবে যা যা পেয়েছে সামনে সবকিছু এনেছে। করে বিয়ে, তার জন্য আর পার্লারে তো নিয়ে যেতে পারে নাই, তো তার জন্য হালকাভাবে আমি সাজুগুজু করিয়ে দিলাম শাড়ি টাড়ি পরানোর পর। তারপরে দুইজনকে একসাথে পায়েস খাওয়ানোর জন্য হাত ধুয়ে দিল। তো তারপরে আর ভিডিও করার ওইরকম মন মানসিকতা ছিল না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।